থানা তারাগঞ্জ জেলা রংপুর। আমাদের মার্কাজুল তাজকিয়া লিদিরাসাতিল ইসলামিয়ার মহিলা বালিকা শাখা থেকেও আমাদের একজন মেয়ে হাফেজা হয়েছে। আমাদের মার্কাজুল তাজকিয়ার বালিকা শাখা থেকে একজন মেয়ে হাফেজা হয়েছে। আমরা মেয়ের নামটিও না বলছি, কারণ মেয়েদের নামটাও পর্দার অন্তর্ভুক্ত। কোরআনুল কারীমে একজন মেয়ে ছাড়া কারোর নাম উল্লেখ করা হয় না, এটাও আপনারা বুঝিয়েছেন যে তাদের নামটাও পর্দার অন্তর্ভুক্ত। আমরা তার বাবার নাম বলছি, তার পিতার নাম মোহাম্মদ মুজিবুর রহমান। বর্তমানে তিনি আমাদের মেদিনীপাড়া সেখানে বসবাস করেন। তো আমি মেয়ের পক্ষ থেকে তার বাবাকে একটি বোরকা দেওয়ার জন্য অনুরোধ করছি। মাদ্রাসা থেকে দেওয়া হচ্ছে। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। আপনারা এখানে এসেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের অত্র এলাকার মুরব্বী যারা আছেন, আমি সকলকে তো সময় দেওয়া সম্ভব হচ্ছে না, এই জন্য আমি সকলের পক্ষ থেকে আমাদের অত্র যারা সাবেক সকল চেয়ারম্যান, আমাদের সকলের শ্রদ্ধাভাজন যারা আলহাজ আবু বকর বিএনপি চেয়ারম্যান সাহেবকে আমি সংক্ষেপে যে একটি কথা বলার জন্য বিশেষ অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রধান মেহমান, আমাদের এলাকার হ্যান্ডবিলটা মসজিদে ইমাম মাদ্রাসার শিক্ষক ও ছাত্রবৃন্দ, আমাদের সামনে বসা সম্মানিত মুসলিমবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই মাদ্রাসার তৃতীয় বার্ষিক মাহফিলে আমরা এলাকাবাসীর পক্ষ থেকে এই মাদ্রাসার শিক্ষক এবং যারা সুযোগ করেছে তাদের ধন্যবাদ জানাচ্ছি। আমরা আশা করছি যে মাদ্রাসা এই যে তৃতীয় বর্ষের মাহফিল হচ্ছে এর মাধ্যমে এই এলাকার ইসলামের আলো জ্বলে উঠবে। আমাদের প্রত্যেক বাড়িতে আমাদের বক্তা যেমন বলেছে যে একজন দুজন করে তারা মাদ্রাসা ছাত্র ভর্তি করবে, ফলে এখানে শুধু ছাত্ররা যে শিখবে তারা, এর মাধ্যমে গ্রামবাসীরাও ইসলামী জীবন আদর্শ লাভ করতে পারবে এবং তার সাথে সাথে আমাদের মধ্যে থেকে সমস্ত বেদাত শিখ ইসলামিক কার্যকলাপ সব ইনশাআল্লাহ দূরীভূত হবে। আমরা এই আশাবাদ ব্যক্ত করছি, মাদ্রাসার সফলতা কামনা করছি এবং এখানে আজকে যারা মেহমান হিসেবে এসেছে তাদেরও অভিনন্দন জানাচ্ছি আমাদের গ্রামের পক্ষ থেকে। এবং একই সাথে আমরা এই মাদ্রাসার সকল কর্মকাণ্ডে সবাইকে সহযোগিতা করব। আল্লাহ তাআলা যেন আমাদের এই মেহনতকে কবুল করে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের আজকে প্রধান মেহমান আলোচনা শুরু করবেন অলৌকিক নবী একটি দেওবন্দিয়াতের সিলসিলার একটি তারানা গাইবেন। অত্র মাদ্রাসাতুল তাজকিয়া লিদিরাসাতিল ইসলামিয়ার দ্বিতীয় বর্ষের ছাত্র হাফেজ মোহাম্মদ নজরুল ইসলাম। হাফেজ মোহাম্মদ নজরুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। देवबंद ने इस्लाम का परचम दुनिया में लहराया है, जुल्म सितम के दौर के अंदर हक का दीप जलाया है। देवबंद ने इस्लाम का परचम दुनिया में लहराया है, जुल्म सितम के दौर के अंदर हक का दीप जलाया है। देवबंद ने इस्लाम का परचम
देवबंद का तारीख के अंदर हर किरदार निराला है रब की कसम সঙ্গীতটা লাইভ দিয়ে দে। हर शाहकार निराला है रब की कसम असला का मेरे हर शाहकार निराला है इस लश्कर के जाबाजों से इस लश्कर के जाबाजों से हर बातिल घबराया है जुल्म सितम के दौर के अंदर हक का दीप जलाया है देवबंद ने इस्लाम का परचम قال الله وقال रसूल सच कलाम काम किया एक अल्लाह होता है इस पे गम काम किया एक अल्लाह होता है इस पे गम काम किया मौलाना इलियास ने हमको मौलाना इलियास ने हमको क्या रास्ता दिखलाया है जुल्म सितम के दौर के अंदर हक का दीप जलाया है देवबंद ने इस्लाम का परचम दुनिया में लहराया है जुल्म सितम के दौर के अंदर हक का दीप जलाया है देवबंद ने इस्लाम का परचम अस्सलाम वालेकुम व বলি মাশাআল্লাহ মারহাবা কি বলতো তারা আমাদেরকে শুনিয়েছেন বাংলাদেশে যে আমরা কওমি মাদ্রাসাগুলো দেখি এর মূল উৎপত্তি যে দেওবন্দ থেকে এসেছে সেই দেওবন্দের ওলামা ইকরামদেরকে নিয়ে তারা কিভাবে নূরের বাতি জ্বালিয়েছেন রাসূলের হাদিস দ্বারা কোরআন দ্বারা সেটাই আমাদের কাছে আমাদের বোঝানো হয়েছে আল্লাহ তাআলা আমাদের সকলকে এই দিনী প্রতিষ্ঠানের সাথে আমল পর্যন্ত এদের মুআফিক থেকে চলার তৌফিক দান করবেন আমিন সম্মানিত উপস্থিতি মারকাজুত তাজকিয়া লিদিরাসাত ইসলামিয়া হাফেজ ছাত্রদের দস্তরবন্দি উপলক্ষে দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিলে আজকের সম্মানিত প্রধান মেহমান জনাব হযরত মাওলানা মুফতি নোমান কাসিম সাহেব দামাত বরকাতুল আলিয়া আমাদের মাঝে উপস্থিত হয়েছেন হুজুর এখনই আলোচনা করবেন এ পর্যায়ে আজকের সর্বশেষ অধিবেশনের মূল্যবান তাকরীর পেশ করছেন জনাব হযরত মাওলানা মুফতি নোমান কাসিম দামাত বরকাতুল আলিয়া জনাব হযরত মাওলানা মুফতি নোমান কাসিম সাহেব দামাত বরকাতুল আলিয়া পরিচালক আল মারকাজুল হানাফি খতিব দুনিয়া বড় জামে মসজিদ ঢাকা হুজুরকে তার মূল্যবান তাকরীর পেশ করার জন্য বিনীত অনুরোধ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تبارك وتعالى
في كلامه المجيد والفرقان الحميد فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون. وقال رسول الله صلى الله عليه وسلم إن العلماء ورثة الأنبياء صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. مركز التزكية للدراسة الإسلامية এর হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে আয়োজিত আজকের এই তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিল 2025 এর চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, মুআজ্জাজ উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইরা ও বন্ধুরা, বিভিন্ন এলাকা থেকে আগত সম্মানিত মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি, যিনি আমাদেরকে দ্বীনের মোহাব্বত অন্তরে নিয়ে দ্বীনি মাহফিলে বসে দ্বীনি আলোচনা শোনার, জরুরি আলোচনা শোনার জন্য কবুল করেছেন, তৌফিক দিয়েছেন। শুকরিয়া আদায় করে জোরে সোরে বলবো আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, মারকাজুত তাজকিয়া লিদ্দিরাসাতিল ইসলামিয়া এটা একটা কওমি মাদ্রাসা। আমি এই মাদ্রাসার বার্ষিক মাহফিলে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক পটভূমি আলোচনা করব। আমি আপনাদেরকে 3টা পয়েন্টে কথা বলবো। প্রথম পয়েন্ট হলো আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত এই দ্বীন নবীজি এনেছেন আজ থেকে ১৫০০ বছর আগে। ১৫০০ বছর আগে আল্লাহ তাআলা এই ইসলাম, এই দ্বীন দুনিয়াতে নাজিল করেছেন। আলহামদুলিল্লাহ, আজ ১৫০০ বছর পরেও পৃথিবীর সর্বত্র ১৫০০ বছর পরেও পৃথিবীর প্রতিটি আনাচে কানাচে এই ইসলাম পালিত হচ্ছে, ইসলামের আকায়েদগুলোকে বিশ্বাস করা হচ্ছে, ইসলামের পথ পন্থা অবলম্বন করে বৃহৎ মানব গোষ্ঠী জীবন পরিচালনা করছে। দুটো বিষয় ভালো করে খেয়াল করবেন। এই ইসলাম সীমিত সময়ের নয়, সীমিত জায়গার নয়। এই ইসলাম সীমিত সময়ে নয়, সীমিত জায়গায় নয়। দীর্ঘ ১৫০০ বছর দীর্ঘ পুরো পৃথিবীব্যাপী পরিচালিত হচ্ছে, পালন করা হচ্ছে, বিশ্বাস করা হচ্ছে। এত বিশাল পৃথিবীতে এত লম্বা সময় পরেও আমাদের কাছে বাংলাদেশের এই সামান্য একটা গুচ্ছ গ্রামেও ইসলাম অক্ষত রইল। কাদের কারণে, কাদের অবদানে, কাদের ত্যাগে, কাদের মেহনতে, এটা আমাদের বুঝতে হবে। আমি আগে আপনাদেরকে একটা পয়েন্ট জিজ্ঞেস করতে চাই। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর আনিত দ্বীন, ধর্ম পৃথিবীতে কতদিন ছিল? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম
বড় রাসূলগণের একজন, আসমানি বড় কিতাবগুলোর একটি কিতাব তার উপর নাজিল করা হয়েছিল। আমার প্রশ্ন হলো, ঈসা আলাইহিস সালাম রাসূল, তার উপরে নাজিলকৃত ইনজিল, এই ইনজিলের অনুসারী পৃথিবীতে কত বছর ছিল? ঈসা আলাইহিস সালামের অনুসারী পৃথিবীতে কত বছর ছিল? আর আমাদের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিলকৃত কিতাব কোরআন, নবীজির অনুসারী পৃথিবীতে কত বছর আছে? কোরআনের অনুসারী পৃথিবীতে কত বছর আছে? আপনারা কি আমার কথা বুঝতেছেন? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ইংরেজি বর্ষের হিসাব শুরু। আমরা যে 2025 সাল পার করছি, 2025 সালের গণনা শুরু হয়েছে কবে থেকে? ঈসা আলাইহিস সালাম থেকে। এবার বলেন, আমার আর ঈসা আলাইহিস সালামের দূরত্ব কতশো বছর? 2025 বছর। আমি যে দুনিয়াতে এখন আছি, আজকের এই দিন আর ঈসা আলাইহিস সালামের দূরত্ব কত বছর? 2025 বছর। এবার আপনারা বলেন, আমাদের নবীজি দুনিয়াতে আগমন করেছেন কোন খ্রিস্টাব্দে? 570 খ্রিস্টাব্দে। এবার বলেন, ঈসা আলাইহিস সালাম আর আমাদের নবীজির মাঝে দূরত্ব ছিল কত বছর? নবীজির জন্ম পর্যন্ত, ঈসা আলাইহিস সালাম আর নবীজি পর্যন্ত দূরত্ব ছিল 570 বছর। নবীজি নবুয়ত প্রাপ্ত হওয়া পর্যন্ত হয়তো 600 বছর। এবার আপনারা বলেন তো, আল্লাহ নাজিল করলেন ইনজিল, আল্লাহ প্রেরণ করলেন রাসূল ঈসা আলাইহিস সালাম। যদি পৃথিবী জুড়ে ঈসা আলাইহিস সালামের ধর্ম পালনের লোক দুনিয়াতে থাকতো, যদি আল্লাহর নাজিলকৃত ইনজিল কিতাবের অনুসারী দুনিয়াতে থাকতো, তবে আল্লাহ তাআলা নতুন করে মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠানোর প্রয়োজন বোধ করতেন না, নতুন করে কোরআন নাজিলের দরকার ছিল না। বুঝে গেল, ঈসা আলাইহিস সালামের ধর্মের অনুসারী দুনিয়াতে মাত্র 500 বা 600 বছর ছিল, আর এই হযরতে ঈসা আলাইহিস সালামের উপরে নাজিলকৃত ইনজিল কিতাবের অনুসারী পৃথিবীতে মাত্র 600 বছর ছিল। আল্লাহর মেহেরবানি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিলকৃত কোরআনের অনুসারী আজ পর্যন্ত প্রায় 1500 বছর দুনিয়াতে আছে। আপনি বলেন, ঈসা আলাইহিস সালামের আনিত ধর্ম দুনিয়াতে ছিল কতদিন? সর্বোচ্চ 600 বছর। ঈসা আলাইহিস সালামের অনুসারী পৃথিবীতে ছিল কতদিন? সর্বোচ্চ 600 বছর। এরপরে ওই ধর্মের অনুসারী পৃথিবীতে বিলুপ্ত হয়ে গেছে। এই ধর্মের অনুসারী, কিতাবের অনুসারী পৃথিবীতে অবশিষ্ট ছিল না, যার ফলশ্রুতিতে আল্লাহ তাআলা সেই ধর্মের যাবতীয় হুকুম বিধান রহিত করে, বাতিল করে, সেই রাসূলের উপরে আরোপিত দায়িত্বকে স্থগিত করে আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন, আখেরি কিতাব কোরআনে কারীমকে নাজিল করলেন। আমার প্রশ্ন হলো, ঈসা আলাইহিস সালামের অনুসারী 600 বছর ছিল, মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসারী 1500 বছর দুনিয়াতে রইল। কার কারণে, কাদের অবদানে, কাদের ত্যাগ তিতিক্ষায় ঈসা আলাইহিস সালামের ধর্ম অঞ্চল ভেদে শেষ হয়ে গেল, মুহাম্মদুর রাসূলুল্লাহর ধর্ম সারা দুনিয়াব্যাপী পরিবর্তিত হলো? কার অবদানে, কার ত্যাগ, কার তিতিক্ষায়, কার দয়ায়? এই প্রশ্ন হলে তার জবাব হবে আল্লাহ। কার ত্যাগ, তিতিক্ষা এবং মেহনতে? এই প্রশ্নের জবাব আল্লাহ না, এই প্রশ্নের জবাবে হবে উলামায়ে কেরাম। বলেন, পৃথিবীতে 1500 বছর পর্যন্ত ইসলাম অক্ষত রইল কাদের কারণে? বলেন উলামায়ে কেরাম। বলেন, পৃথিবীতে সর্বত্র ইসলাম পৌঁছে গেল কাদের অবদানে? উলামায়ে কেরাম। এই উলামায়ে কেরামের অবদানেই পৃথিবীতে ইসলাম আজও বেঁচে আছে। উলামায়ে কেরামের মেহনতেই পৃথিবীতে সর্বত্র ইসলাম পৌঁছে গেছে। উলামায়ে কেরাম যদি হাত গুটিয়ে নিতেন, তো জামানার সরকাররা, জালিম অত্যাচারী বাদশারা নিজেদের প্রয়োজনে ইসলামকে কাটছাট করে করে ইসলামকে ধ্বংস করে দিত, ইসলামকে শেষ করে দিত। ও মুসলমান, উলামায়ে কেরাম গলায় ফাঁসি নিয়েছেন,
তেলে উত্তপ্ত তেলে ভাজি হয়েছেন, আগুনে নিক্ষিপ্ত হয়েছেন, ফাঁসির কাষ্টে ঝুলেছেন, এরপরেও ইসলামের অপব্যাখ্যা, ইসলামের বিকৃতি সহ্য করেন নাই। ওলামায়ে কেরাম যদি এই ত্যাগ তিতিক্ষা না দিতেন, তাহলে হাসিনার মতো সরকাররা আমাদের ইসলামের কাইটা কই নিয়ে যেত। ওলামায়ে কেরাম যদি জেল জুলুম সহ্য না করতেন, তো তারও আগে আগে পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা অত্যাচারী বাদশারা আমাদের ইসলামকে আমাদের পর্যন্ত আসতে সুযোগ দিত না। ইসলামের বিরুদ্ধে সবাই সব সময়। মহান রব্বুল আলামিনের দয়ায়, ওলামায়ে কেরামের অবদানে আমি আপনি ইসলাম শিখেছি। মহান রব্বুল আলামিনের দয়ায়, উলামায়ে কেরামের মেহনতে আমি আপনি দ্বীন শিখেছি, নামাজ শিখেছি, ওযু শিখেছি, হালাল শিখেছি, হারাম শিখেছি। যদি উলামায়ে কেরামের এই ত্যাগ, এই মেহনত না থাকতো, আল্লাহর দয়া সঙ্গে না হতো, আমরা ইসলাম পেতাম না। উলামায়ে কেরামের এই ত্যাগ, আল্লাহ রাব্বুল আলামিন উলামায়ে কেরামকে কবুল করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআন নাজিল করেছি, এই কোরআনের হেফাজত আমি করব। কোরআন নাজিল করেছেন কে? হেফাজত করবেন কে? কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ। তাইলে নাজিলকারী আল্লাহ, হেফাজতকারীও আল্লাহ। এখানে একটা মজার কথা, আমাদের উস্তাদ, পৃথিবীর অজস্র আলেমের উস্তাদ, দারুল উলুম দেওবন্দের শেখুল হাদিস, সদরুল মুদাররিসিন, আল্লামা মুফতি সাঈদ আহমদ পালনপুরি রাহিমাহুল্লাহ, তিনি আমাদেরকে তিরমিজি শরীফের ক্লাসে এই আয়াতের ব্যাখ্যায় বলেছিলেন যে ইন্না জমার জমির, নাহনু জমার জমির, নাজ্জালনা জমার সিগা, ওয়া ইন্না জমার জমির, লাহু লাহাফিজুন জমার সিগা, হাফিজুন ইসমে ফাইল। মুফতি সাঈদ আহমদ পালনপুরি সাহেব বলেন, এখানে মহান রব্বুল আলামিন তাকিদ দিয়ে তাকিদ দিয়ে তাকিদ দিয়ে জমার সিগা ইস্তেমাল করে হাফিজুন শব্দটা ইসমে ফাইল নিলেন, জমার সিগা নিলেন কেন? ইসমে ফাইল মুজারি'ের অর্থ দেয়, মুস্তাকবিলের অর্থ দেয়। উলামায়ে কেরাম বলতে পারেন, যেমন রওজাতুল আদবে আমরা পড়েছিলাম আনা মুসাফিরুন গাদান, ইসমে ফাইল বমানা মুস্তাকবিল। যেমন আল্লাহ বলেছেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদ, জাইলুন ইসমে ফাইল কিন্তু মানান মুস্তাকবিল। ঠিক তেমনি ভাবে ওয়া ইন্না লাহু লাহাফিজুন লফজান ইসমে ফাইল মানান মুস্তাকবিল। আপনাদের কি কষ্ট হয়? কষ্ট না হলে উঠবেন না, কষ্ট হলে আমি 10 মিনিটের মধ্যে বয়ান শেষ করে দেব। 2 ঘন্টার ওয়াজ 2 মিনিটে করতে না পারলে কিসের বক্তা? একটু জমে বসেন, একটু কষ্ট করে আসেন। মানুষ কম বেশ এটা বড় কথা নয়, জমে জমে বসলে এটার মধ্যে বরকত। আসেন, একটু পানি দিন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, আমি আল্লাহ কোরআনের হেফাজত করব। মুফতি সাঈদ আহমদ পালনপুরি সাহেব রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, আল্লাহ তাআলা এখানে হাফিজুন ইসমে ফাইলের জমার সিগা কেন নিলেন? আল্লাহ তাআলা এই আয়াত দ্বারা বুঝাতে চান, আল্লাহ রাব্বুল আলামিন হাফেজে কোরআনদের দ্বারাই কোরআনের হেফাজত করবেন। মুসলমান বলেন, ইসলাম নাজিল করেছেন কে? জোরে বলেন না। কোরআন নাজিল করেছেন কে? কোরআনের হেফাজত করবেন কে? প্রশ্ন হলো, কোরআনের হেফাজত আল্লাহ কাকে দিয়ে করবেন? কথা কি বুঝতেছেন আপনারা? হেফাজত করবেন কে? কাকে দিয়ে করবেন? কাকে দিয়ে করবেন?
কোরআনে কারীমে আল্লাহ বলেন লাহাফিজুন, ইসমে ফাইলের জবর সিগা আল্লাহ এই জন্য এনেছেন, আল্লাহ বুঝাতে চান আমি কোরআনের হাফেজ, কোরআনের আলেমদের দ্বারাই কোরআনের হেফাজত করব। বলেন তো আব্রাহা বাদশাহ কাবা শরীফ ধ্বংস করতে আসতেছিল, কাকে দিয়ে আল্লাহ হেফাজত করেছেন? পাখিদের দিয়ে। কথা বলেন, কাদেরকে দিয়ে আল্লাহ হেফাজত করেছেন? সেখানে কাবা হেফাজতের জন্য আল্লাহ কোনো মানুষ ব্যবহার করেন নাই। আর কিয়ামত পর্যন্ত আল্লাহ কোরআনের হেফাজতের জন্য হাফেজ তথা মানুষের সন্তানদেরকেই ব্যবহার করবেন। কিয়ামত পর্যন্ত কোরআনের কোন অংশ হেফাজতের জন্য নতুন আবাবিল আসবে না। কিয়ামত পর্যন্ত কোরআনের কোন আয়াত, সূরা, কোরআনের অংশ হেফাজতের জন্য নতুন আবাবিল আসবে না। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, দ্বারা আল্লাহ বলে দিয়েছেন আমি মানুষের সন্তান কোরআনের হাফেজদেরকে দিয়ে হেফাজত করব। সুতরাং যেই যুগেই যারাই আসুক, কোরআনের হাফেজরাই কোরআনের হেফাজতের জন্য সোচ্চার হবেন, কোরআনের হাফেজরাই কোরআনের রক্ষার জন্য সংঘবদ্ধ হবেন, ঐক্যবদ্ধ হবেন। যত শক্তিশালী বাতিল আসুক না কেন, জামানার উলামায়ে কেরাম তাদেরকে রুখে দিবেন। কে বলেছেন? আল্লাহ। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি আল্লাহই কোরআনের হেফাজত করব। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আজ ১৫০০ বছর থেকে ইসলাম আমার কাছে পর্যন্ত আসলো কাদের ভায়া হয়ে? বলেন। উলামায়ে কেরামের। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি আসমান থেকে কোরআন এনেছি, আমি আল্লাহর কাছ থেকে রাসূল নির্বাচিত হয়েছি, আমি আসমান থেকে আল্লাহর নাজিলকৃত ধর্ম এনেছি, কিন্তু আমি তো চলে যাচ্ছি। এই ধর্মের যুগে যুগে পৃথিবীর আনাচে কানাচে জিম্মাদারিটা উলামায়ে কেরামের কাঁধে অর্পণ করেছি। সুতরাং ইসলাম যে আজকে দুনিয়াতে রইল, কাদের অবদান? উলামায়ে কেরামের অবদান, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। গরুর গোশতের কসাইরা পর্যন্ত গরু হালাল করে ফেলতো যদি আলেমরা হস্তক্ষেপ না করত। মরা গরু হালাল করে ফেলতো কসাইয়ে, ইসলাম বাদ দিয়া। আরে মরা গরু হালাল করে ফেলতো কসাই। আর যদি শক্তিশালী পাওয়ারফুল কোন সরকার আসতো, তাহলে এরা সমাজের মধ্যে সুদ, ঘুষ, পতিতা, জেনা, ব্যভিচার সব ইসলামী নাম দিয়ে হালাল করে ফেলতো। কিন্তু উলামায়ে কেরামের অবদান, এই দুনিয়াতে ইসলাম এখনো আছে, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত থাকবে। সমাজের মানুষ আমাদেরকে গালি দিবেন, সমাজের মানুষ আলেম ওলামাকে বকাঝকা করবে, আনপড় অশিক্ষিত গণ্ড মূর্খ লোকেরা আওয়াজ দিয়া বলে ইসলাম কি শুধু আলেমরাই ভালো জানে, আমরা জানি না। মমতাজের মতো নর্তকীও বলবে সিয়াসেতটা আমরা পড়ছি, ইসলাম কি খালি আপনারা নি জানেন। শামীম উসমানের মতো কুলাঙ্গাররাও বলবে ইসলাম আমগরে শিখাইয়েন না, আমরাও প্রতিদিন ৭০-৮০ রাকাত অতিরিক্ত নফল নামাজ পড়ি। বুঝেন নাই? এরা আমাদেরকে বকা দিবে, এরা আমাদেরকে গালিগালাজ করবে। ওই আওয়ামী লীগের, ছাত্রলীগের সাদ্দামরা মামুনুল হক সাহেবকে তুই তুকারি করবে আর বলতে থাকবে ইসলাম কি শুধু তোরাই জানোস, আমরা জানি না, এইভাবে বেয়াদবি করবে। মুসলমান মনে রাখবেন, উলামায়ে কেরাম সবকিছুর পরেও ধৈর্যের সাথে ইসলামের রাহবরি করবেন, কারো কথায় কান দেওয়ার সময় নেই। কথা কি বুঝতেছেন? কেন? এটার উদাহরণ দিই। আপনি বিল্ডিং এর দোতলার ছাদে বসে আছেন, এমন সময় আপনার চোখে পড়লো পুকুরের ঘাটে একটা 2 বছরের বাচ্চা 2 পা পানিতে দিয়ে 2 হাত এভাবে পানিতে চুবিয়ে উপর হয়ে পানি নিয়ে খেলছে। আপনার দায়িত্ববোধ থেকে আপনাকে উত্তেজিত করবে কিনা, আপনার দায়িত্ববোধ আপনাকে উদ্বেলিত করবে কিনা যে তো দ্রুত বেগে ওই বাচ্চাটাকে আমি পানি থেকে উঠাই? বলেন, আপনার কি তামাশা দেখবেন না দৌড়ে গিয়ে বাচ্চা রক্ষা করবেন? আপনার বিবেক কি বলে? আপনার দিমাগ কি বলে? আপনার দায়িত্ববোধ কি বলে? খোদার কসম, উলামায়ে কেরাম
দোতলা থেকে দেখতে পান জগতের মানুষ জাহান্নামে পা দিয়ে জাহান্নামের আগুন পানি নিয়ে খেলছে, ঠিক সেই মুহূর্তে ওলামায়ে কেরাম সব ত্যাগ করে তাদেরকে ধরতে আসেন, তাদেরকে তুলে আনতে আসেন। যখন বাচ্চাটাকে কোলে নেওয়া হয়, যখন বাচ্চাটাকে উঠানো হয়, হাত ধরে যখন টেনে উঠানো হয়, সেই বাচ্চা একবারে হাত দিয়ে ঘুষি মারে, একবারে হাত দিয়ে কনি মারে, একবারে পা দিয়ে লাথি মারে, একবার মাথা দিয়ে আঘাত করে, এরপরেও দায়িত্বশীল কখনোই ছেলেটাকে পানিতে ছেড়ে দেয় না। ঠিক তেমনি ভাবে আলেমরা অজস্র আঘাত সহ্য করে এরপরে জনগণকে জাহান্নামের দিকে যেতে দেয় না। এটা ওলামায়ে কেরামের দায়িত্ব। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। ওলামায়ে কেরামকে আল্লাহ তাআলা এই দায়িত্ব দিয়েই পাঠাইছেন, এই দায়িত্ব দিয়েই বানাইছেন। আপনার যদি প্রশ্ন হয় যে ওলামায়ে কেরাম আপনি কেন হইলেন, আমার প্রশ্ন আপনি কেন হইলেন না? আমি আলেমের পক্ষে বলছি, আপনি আলেম হইলে তো আপনার পক্ষে যেত, আপনি হইলেন না কেন? কে মানা করেছে আপনাকে আপনি আলেম হইতে? কে মানা করেছে আপনাকে? কে উদ্বেলিত করেছে আপনাকে চাঁদাবাজ হইতে? আপনি কেন চাঁদাবাজ হইলেন? আপনি কেন চাঁদাবাজ হইলেন? আপনি কেন চোর হইলেন? আপনি আলেম হইতে পারলেন না? কথা কি বুঝতেছেন আপনি? কয় আপনারা খালি নিজের ফজিলত কন না, আপনি আলেম হইলে আমি আপনার ফজিলত বলতেছি, হইলেন না কা? আল্লাহ কোরআন নাজিল করতে প্রথম শব্দ বলছেন ইকরা, পড়ো, তো আপনি পড়লেন না কা? আল্লাহ বলেন ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, যিনি কলম দিয়ে তোমাকে শিখাইলেন, কলমের কাজ লেখা। আল্লাহ বলেন লেখো, তুমি লেখলা না কা? তুমি পড়লে না কা? তুমি লেখলা না কা? তোমারে কে মানা করছে? তুমি আলেম হইলে না কা? কি রে ভাই, তুমি আলেম হইলে না কেন? কেউ নিজের ইচ্ছা আলেম হতে পারে না। কে নির্বাচন করেন? কে? আপনাদের মনে থাকার কথা, ছোট্টকালে আমরা দেখেছি বাবা ছেলেকে হাফেজ বানানোর জন্য মাদ্রাসায় দিছে, ছেলে ওয়াল টপকাইয়া পালায় গেছে, বাবা তাকে ধরে আবার মাদ্রাসায় দিয়েছে, ছেলে আবার গাছ দইরা গাছ ছুঁইরা ছাদের উপর দিয়ে নেমে পলায় গেছে। বাবা এর পরে কি করে? এত বড় কাঠের টুকরা একটার মধ্যে শিকল নিয়ে পায়ের মধ্যে আটকাইয়া মাদ্রাসায় দিয়ে দেয়, তুই এই শিকল লইয়া যাবি কই? পালানোর সুযোগ নেই। হ্যাঁ, ওটা লইয়াও পালায় গেছে, এখন সিএনজি ড্রাইভারি করে। এরকম মানুষ দুনিয়াতে নাই। তা আপনি তো চাইলেন, হইল না কেন? আবার আরেক বাদাম ব্যাপারীর পোলা খালি কোন রকম 10 টাকা 20 টাকা বাদাম বেচে, এই পোলা হাফেজ হয়ে গেল। কাকে আল্লাহ আলেম বানাইবেন, হাফেজ বানাইবেন, এটা আল্লাহ ভালো জানে। আপনার এত জ্বলে কেন? আপনার ছেলে বনানীর ক্লাবে নারীদের সাথে ধরা পড়ে, আর বাদাম ব্যাপারীর ছেলে কোরআনের হাফেজ হয়। লজ্জা করা উচিত আপনার। কথা বলেন, আপনার লজ্জা করা উচিত। আপনার ছেলে, আপনি কোটি টাকা আছে, হাজার হাজার কোটি টাকা আছে, আপনার ছেলে হাফ প্যান্ট পয়রা 3/4 প্যান্ট পয়রা রাস্তার কুলে কুত্তার বাচ্চা চড়ায়, আর বাদাম ব্যাপারী রিকশাওয়ালার পোলা কোরআনের হাফেজ হয়। লজ্জা করা উচিত আপনার। আপনি হলেন না আলেম। মুসলমান দুনিয়ার বুকে ইসলাম আজও বেঁচে আছে ওলামায়ে কেরামের মাধ্যমে। যুগে যুগে ওলামায়ে কেরামের দ্বারাই আল্লাহ ইসলাম রক্ষা করেছেন। সুতরাং 1500 বছর ইসলাম টিকে আছে কাদের অবদানে? সারা পৃথিবী জুড়ে ইসলাম পরিব্যাপ্ত হয়ে আছে কাদের অবদানে? আমি আমার এই দাবির পক্ষে দলিল দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দেব, অঙ্ক করে করে বুঝিয়ে দেব। আমার দ্বিতীয় নম্বর পটভূমি, ইসলাম নাজিল হয়েছে মক্কায়। বলেন তো, ইসলাম নাজিল শুরু হয়েছে কোথায়? এরপরে ইসলাম নাজিল শেষ হয়েছে মদিনায়। মক্কা এবং মদিনা জুড়ে ইসলাম। ভালো করে বুঝেন, আমাদের নবীজি যখন মক্কায়, তখন ইসলামের কার্যক্রম মদিনায় ছিল কিনা? বাইআতে আকাবার মাধ্যমে ইসলাম মদিনায় পৌঁছে গিয়েছে। মদিনা শরীফে ইসলাম অনুসারী ছিলেন। বলেন তো, নবীজি যতদিন মদিনা মক্কায়, তখন মদিনার মুসলমানদের ইসলামের প্রয়োজন, ইসলামের মাসআলার সমাধান মদিনা থেকে হতো না মক্কা থেকে হতো? বুঝেন নাই? নবীজি কোথায়? ইসলাম পরিচালিত হচ্ছে কোথায়? মদিনায়। মক্কায় তো আছেই, মদিনায়। এখন বলেন, মদিনার মুসলমানদের কোনো প্রয়োজন হলে সমাধান কি মদিনা থেকেই হতো না মক্কা থেকে? মক্কা থেকে, কারণ ইসলাম আনছেন যিনি, তিনি এখনো মক্কায়। আমাদের নবীজি যখন মদিনায় হিজরত করলেন, বলেন তো হিজরতের পরে মক্কায় ইসলাম পরিচালিত হয়েছে কিনা? হয়েছে। এবার আপনারা বলেন, ইসলামের মক্কার মাসআলার সমাধান মক্কা থেকে হয়েছে না মদিনা থেকে?
তাহলে বুঝা গেল ইসলামের মূল কেন্দ্র যেখানে, দুনিয়াব্যাপী ইসলামের সমাধান আসে সেখান থেকে। ইসলামের মূল যিনি, যেখানে ইসলামের যাবতীয় সমাধান আসে সেখান থেকে। এবার বলেন, আমাদের নবীজি হিজরত করার পরে ইসলামের সমস্ত কার্যক্রম, সারা দুনিয়ার সব সমাধান মদিনা থেকে হয়েছে। হযরতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন, তখনও সারা দুনিয়ার ইসলামের সমাধান মদিনা থেকে হয়েছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন, মক্কার ইসলাম মদিনা থেকে সমাধান, কুফার ইসলাম মদিনা থেকে সমাধান, মিশরের ইসলাম মদিনা থেকে সমাধান, সারা দুনিয়ার ইসলামের সমাধান কোথা থেকে? এবার বলেন তো, আলী রাদিয়াল্লাহু তাআলা, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা, তার মার্কাজ মদিনায়, ইসলামের খেলাফতের মার্কাজ মদিনায়, সুতরাং সারা দুনিয়ার ইসলামের সমাধান মদিনা থেকে। কথা কি বুঝতেছেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন, তখন তিনি ইসলামের মার্কাজ মদিনায় না রেখে কুফায় নিয়ে গেলেন। বলেন, ইসলামের খেলাফতের মার্কাজ মদিনায় রাখলেন না কুফায় নিয়ে গেলেন? কথা বুঝেন। নবীজি মক্কায়, সারা দুনিয়ার ইসলামের সমাধান মক্কা থেকে। নবীজি মদিনায়, সারা দুনিয়ার ইসলামের সমাধান মদিনা থেকে। আবু বকর খেলাফতের মার্কাজ মদিনায়, সারা দুনিয়ার ইসলামের সমাধান মদিনা থেকে। ওমর খলিফা, সারা দুনিয়ার ইসলামের সমাধান মদিনা থেকে। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুম, তিনি যখন খলিফা, মদিনা হলো খেলাফতের মার্কাজ, সারা দুনিয়ার ইসলামের সমাধান মদিনা থেকে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন, তিনি তার খেলাফতের মার্কাজ নিয়ে গেলেন কোথায়? কুফায়। এবার আপনারা বলেন, খেলাফতের মার্কাজ যেখানে, খেলাফতের চর্চা সেখানে, ইলমের চর্চা সেখানে, ইলমের ধারাবাহিকতা সেখানে, সমস্ত খেলাফতের মূল কেন্দ্র সেখানে। সুতরাং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে সারা দুনিয়ার ইসলাম কুফা কেন্দ্রিক পরিচালিত হয়েছে। সারা দুনিয়ার ইসলাম কুফা কেন্দ্রিক। তখন মক্কার ইসলামের সমাধান কুফা থেকে গিয়েছে, মদিনার ইসলামের সমাধান কুফা থেকে গিয়েছে, মিশরের ইসলামের সমাধান কুফা থেকে গিয়েছে, বসরার ইসলামের সমাধান কুফা থেকে গিয়েছে। কেন? এর মূল কারণ হলো, তখনকার সময়ের ইসলামের মার্কাজ হলো কুফা। এবার আপনারা ভালো করে বুঝেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, তিনি ইলমের শহরের দরওয়াজা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত ওমর কুফায় প্রেরণ করলেন, খেলাফতের মার্কাজ। এবং ইসলামের সবচাইতে বড় ফকিহ সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ, তিনিও যখন কুফায় চলে গেলেন, ইসলাম শেখানোর চর্চা কুফা কেন্দ্রিক শুরু হয়ে গেল। ভালো করে বুঝেন, ইসলাম যখন দুনিয়াতে অনেক দূর চলে যাচ্ছে, ইসলাম যখন দুনিয়াতে অনেক পরে চলে যাচ্ছে, বলেন তো, ইসলাম যখন দুনিয়াতে অনেক দূর যাচ্ছে, ইসলাম যখন দুনিয়াতে অনেক পর যাচ্ছে, সময়েও দূরে যাচ্ছে, জায়গায়ও দূরে যাচ্ছে, সারা দুনিয়া ব্যাপী ইসলাম ছড়িয়ে যাচ্ছে, শত শত বছর সামনের দিকে ইসলাম অগ্রসর হচ্ছে, তখন পৃথিবীতে ইসলামের জন্য দুইটা বড় কাজ দেখা দিয়েছে। উলামায়ে কেরামকে আমি সম্বোধন করে বলবো, ছাত্র ভাইদেরকে বলবো, এই তথ্যগুলো আপনার জানা থাকা দরকার। ইসলাম যখন পড়ে যাচ্ছে, ইসলাম যখন দূরে যাচ্ছে, তখন ইসলামে দুইটা কাজের, গুরুত্বপূর্ণ কাজের প্রয়োজন দেখা দিয়েছে। এক নাম্বার প্রয়োজন, হাদিসগুলোকে সংঘবদ্ধ করা, সহিহ হাদিস আর জয়ীফ হাদিস, এবং হাদিস আর হাদিস না অহাদিস, এগুলোকে আলাদা করে উম্মতের জন্য হাদিস লিপিবদ্ধ করার প্রয়োজন দেখা দিয়েছে। কারণ ইসলাম যখন দূরে যাচ্ছে, তখন ইসলাম না, হাদিস না, এমন বক্তব্যকে হাদিস বলে মার্কেটে চালানো হচ্ছে। মুসলিম শরীফের মুকদ্দমার মধ্যে দেখবেন এরকম অজস্র রিওয়ায়াত আছে, অনেক রাবীদের বর্ণনা আছে, বর্ণনা উল্লেখ করা হয়েছে যে তারা নিজেদের বক্তব্যে কালা রাসূলুল্লাহ বলে চালায় দেয়, মানে আসলে নিজের কথা রাসূল বলছে কই মার্কেটিং করে। কথা কি আপনারা বুঝতেছেন? সুতরাং ইসলাম যখন দূরে যাচ্ছে, ইসলাম যখন পড়ে যাচ্ছে, তখন ইসলামের দুইটা জিনিসের দরকার হয়েছে। এক নাম্বার, হাদিসগুলোকে লিখে রাখা। দুই নাম্বার,
এই হাদিস কোরআন থেকে মাসআলাগুলো বের করে সংঘবদ্ধ জীবন পরিচালনার ধারা নির্ধারণ করা। আমি আরো সহজ করে বুঝাই। বলেন তো অজুতে কয় ফরজ? কয় না? নামাজের ভেতরে কয় ফরজ? 6 ফরজ। নামাজের বাহিরে 7 ফরজ। নামাজ ভঙ্গের কারণ 19টি, নামাজের ওয়াজিব 14টি। এই যে পৃথিবীর মানুষ এই আমলগুলো করবে, এজন্য কোরআন এবং হাদিস থেকে মাসআলা বের করে এনে ওই মাসআলার লিস্টি করা, নামাজের ওয়াজিব 14টি, এই শিরোনামে 14 ওয়াজিব তৈরি করা, নামাজের ভেতরে ফরজ, এই শিরোনামে হাদিস কোরআন ঘেটে 6টা ফরজ নির্ধারণ করা। নামাজ ভঙ্গের কারণ 19, নামাজ ভঙ্গের কারণ, এরপরে কারণগুলো খুঁজে খুঁজে বের করে সেখানে লিস্টি করা উম্মতের আমলের সুবিধার জন্য। এই প্রয়োজনটাও দেখা দিয়েছে। এটাকে আমরা বলবো ইস্তিমবাতুল মাসাইল মিনাল নুসুস। নুসুস থেকে মাসআলা বের করে সংঘবদ্ধ করার প্রয়োজন দেখা দিয়েছে। কারণ ইসলাম এখন অনারবে চলে গেছে, ইসলাম এখন বাংলাদেশে, ইসলাম এখন ইন্ডিয়াতে, ইসলাম এখন ইরানে, ইসলাম এখন কুফায়, ইসলাম এখন বসরায়, ইসলাম এখন জাপানে, ইসলাম এখন মক্কা মদিনার বাহিরে। সুতরাং বাহিরের লোকগুলো সরাসরি আয়াত হাদিস থেকে মাসআলা বুঝবে না। এজন্য আয়াত হাদিস থেকে মাসআলা বের করে প্রত্যেককে সংঘবদ্ধ এবং লিস্টিযুক্ত করে দেওয়া প্রয়োজন দেখা দিয়েছে। আমি আরো সহজ করছি। বলেন তো ইসলাম যত দূরে যাচ্ছে, ইসলাম যত পরে যাচ্ছে, কয়টা প্রয়োজন দেখা দিয়েছে? 2টা। 1 নাম্বার হাদিসকে লিখে রাখা, 2 নাম্বার হাদিস থেকে মাসআলা বের করে আনা। এই 2 প্রয়োজন দেখা দিয়েছে। আল্লাহর কত বড় মেহেরবানি! এই 2টা কাজের জন্য আল্লাহ তাআলা 2 ধরনের মানুষকে নির্ধারণ করেছেন, নির্বাচন করেছেন। এই মজার বিষয় হলো এই 2 ধরনের মানুষদেরকে আমাদের মুসলিম পরিভাষায় ইমাম বলা হয়। এই 2 ধরনের কাজ যারা করছেন ওনাদেরকে আমাদের মুসলিম পরিভাষায় কি নামে ডাকা হয়? ইমাম। এজন্য হাদিসের লিপিবদ্ধ করনেওয়ালা, হাদিসের লেখক বুখারীকে ইমাম বুখারী বলা হয়, হাদিসের লেখক মুসলিমকে ইমাম মুসলিম বলা হয়, হাদিসের লেখক তিরমিজিকে ইমাম তিরমিজি বলা হয়। ও মুসলমান, যারা হাদিস লিখেছেন তাদের এক নাম হলো ইমাম। পক্ষান্তরে যারা উসুলুল হাদিস, উসুলুল ফিকহ নির্ধারণ করেছেন, ফিকহ মাসআলাগুলো নির্বাচন করেছেন, তাদেরকেও ইমাম বলা হয়। যেমন ইমাম আবু হানিফা, ইমাম মুসলিম, ইমাম শাফিঈ, ইমাম আহমদ, ইমাম মালিক, ইমাম জুফর, ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ, এই সকল ব্যক্তিগণকেও ইমাম বলা হয়। যারা হাদিস লিখছেন তাদেরকেও ইমাম বলে, যারা মাসআলার ইস্তেমবাত করেছেন তাদেরকেও ইমাম বলে। মজার বিষয় হলো যখন নাকি ইসলামী খেলাফত কুফায় চলে আসলো, তখন কুফা কেন্দ্রিক ইসলাম সারা দুনিয়াতে পরিচালিত হলো। খুব ভালো করে বুঝেন, কুফা কেন্দ্রিক ইসলাম যখন পরিচালিত হচ্ছে সারা দুনিয়ায়, তখনকার ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ছাত্র ইমাম আবু ইউসুফ সারা মুসলিম বিশ্বের প্রধান বিচারপতি হলেন। ইমাম মুহাম্মদ মুসলিম বিশ্বের গভর্নর হলেন। এবার আপনারা বলেন তো, ইমাম আবু ইউসুফ ফিকহে হানাফির লোক, ইমাম আবু মুহাম্মদ হানাফি মাযহাবের লোক, ইমাম জুফর হানাফি মাযহাবের লোক, যখন ইসলামী বিশ্বের প্রধান বিচারপতি হানাফি, যখন ইসলামী বিশ্বের প্রধান গভর্নর হানাফি, তখন আঞ্চলিক লোকজন, আঞ্চলিক দায়িত্বশীলরাও হানাফি হলেন। যার ফলশ্রুতিতে আল্লাহর মেহেরবানিতে সারা দুনিয়ায় হানাফি মাযহাবের অনুসারী বেশি। যা হোক, কুফা কেন্দ্রিক ইসলাম পরিচালিত হচ্ছে। মজার বিষয় হলো দীর্ঘ 500 বছরের উপরে কুফা কেন্দ্রিক পৃথিবীতে ইসলাম পরিচালিত হয়েছে। কতশো বছর? 500 বছর। এরপরে ওই যে চেঙ্গিস খান নাতি হালাকু খান ইরাকে আক্রমণ করলো, কুফায় আক্রমণ করলো। হালাকু খান কেন্দ্রিক পুরা কুফা আক্রান্ত হলো, ইসলামী খেলাফতের মার্কাজ আক্রান্ত হলো। তখন কোরআনে কারীমের এবং কিতাবের লাইব্রেরি গুলো সে জ্বালিয়ে দিল, লক্ষ লক্ষ মুসলমানদেরকে সে শহীদ করলো। আল্লাহর মেহেরবানি, সেই মুহূর্তের
ইসলামের দুর্বলতার ফাঁকে আল্লাহ তাআলা ইসলামকে স্পেনে ট্রান্সফার করে দিলেন। তখনকার সময় স্পেনে ইসলামের রমরমা অবস্থা। আল্লাহ তাআলা ইসলামকে স্পেন কেন্দ্রিক পরিচালনা করলেন। ইমামে কুরতুবী রহমতুল্লাহ আলাইহি, ওই যে ইবনে সিনার নাম শুনেছেন, এই সকল স্পেন কেন্দ্রিক রাজ্যের মধ্যে ছিলেন। সারা দুনিয়া স্পেন কেন্দ্রিক সাম্রাজ্যের কাছে ঋণী হয়ে আছে। স্পেনের কর্দোবার সেই জামে মসজিদ আজও পর্যন্ত প্রমাণ করে স্পেন কেন্দ্রিক ইসলাম সারা দুনিয়া ব্যাপী পরিচালিত হয়েছে। সেখানেও প্রায় 500 বছরের উপরে ইসলাম পরিচালিত হয়েছে। স্পেন কেন্দ্রিক ইসলাম সারা দুনিয়ায় পরিচালিত হয়েছে। এর লাস্ট পর্যন্ত রাজা ফার্ডিনেন্ড এবং রানী ইসাবেলার তত্ত্বাবধানে স্পেনের মুসলমানরা আক্রান্ত হলো। কেউ মসজিদে আগুনের শিকার হলো, কেউ সমুদ্রের জাহাজে শালীল সমাধিতে পরিণত হলো। এর ফলশ্রুতিতে ইসলাম যখন দুর্বলতার অবস্থায় আসলো, আল্লাহ রাব্বুল আলামিন ঠিক সেই মুহূর্তে ইসলামকে ভারতবর্ষে নিয়ে আসবেন। কিন্তু আপনারা দেখেন, সেই সময়ে ভারতবর্ষের একজন বাদশা ছিল, একজন সম্রাট ছিল। সম্রাটের নাম ছিল আকবর দা গ্রেট। বাদশাহ আকবর ছিল জালিম, বাদশাহ আকবর ছিল আইয়াশি বাদশাহ। যদিও মুসলমান বাদশাহ, কিন্তু আইয়াশ করত। সে চায় যে ইসলামের সব বিধিবিধান সে মানতে চায় না। এজন্য সে ইসলামের কিছু আলেম, বাজারি আলেম, দরবারি আলেম, খ্রিস্টানদের কিছু আলেম, ইহুদিদের কিছু আলেম, হিন্দুদের কিছু আলেম, বিভিন্ন ধর্মের আলেমদেরকে একত্র করে সে সব ধর্মের নরম 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 বিষয়গুলোকে সংঘবদ্ধ করে নতুন একটা ধর্ম বানাইলো, যে ধর্মের নাম দিল দ্বীনে ইলাহি। যে ধর্মের নাম দিছে কি? দ্বীনে ইলাহি। বলেন এই ধর্মটা আবিষ্কার করেছে কে? বাদশাহ আকবর। যখন স্পেনে মুসলমান আক্রান্ত হয়, তখন এই দুর্বলতার সুযোগে ভারতবর্ষের সম্রাট সরকার
1861 খ্রিস্টাব্দে তারা 3 লক্ষ কোরআন চালিয়েছে। আজকে এই সারা দুনিয়াতে আল্লাহর মেহেরবানিতে কোটি কোটি কোরআনের হাফেজ তৈরি হয়েছে। সেই দারুল উলুম দেওবন্দেরই একটা শাখা আমাদের এই মাদ্রাসা, সেই দারুল উলুম দেওবন্দেরই একটা অংশ মারকাজুত তাজকিয়া লিদ্দিরাসাতিল ইসলামিয়া। এই প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দেরই একটা শাখা। ও মুসলমান, আল্লাহর বড় মেহেরবানি, মক্কা থেকে ইসলাম মদিনায় গেল, মদিনা থেকে ইসলামী কার্যক্রম কুফায় গেল, কুফা থেকে ইসলামী কার্যক্রম স্পেনে গেল, সেই স্পেন থেকে আল্লাহর মেহেরবানি শাহ শেখ আহমদ হিন্দির ফিকিরের ভিত্তিতে আজকে ইসলাম ভারতবর্ষে বিদ্যমান আছে। সেই মিশর আজকে বাতিলরা দখল করে নিয়েছে, কুফা বেদাতিরা দখল করে নিয়েছে, কাফেররা দখল করে নিয়েছে, আরব বিশ্বকে সালাফিরা দখল করে নিয়েছে। খোদার কসম, আজকে যদি কেউ ইসলাম জানতে হয়, সহিহ কোরআনের ব্যাখ্যা জানতে হয়, হাদিসের সহিহ ব্যাখ্যা জানতে হয়, শরীয়ত সহিহভাবে জানতে হয়, উলামায়ে দেওবন্দ আর দারুল উলুম দেওবন্দ এবং দেওবন্দের শাখার বাহিরে যাওয়ার কোনো সুযোগ নাই, বাহিরে যাওয়ার কোনো সুযোগ নেই। আপনি দেখেন দারুল উলুম দেওবন্দের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের খেদমত কিভাবে দিচ্ছেন। ও মুসলমান, আমি চোখ বুজে আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি, আজকে যদি পৃথিবীর কোনো মানুষকে পাহাড়ের চৌড়ায় নামাজ পড়তে দেখেন, তদন্ত করবেন তার ওই নামাজ পড়ার চেতনা দেওবন্দ থেকে সে পেয়েছে। আজকে যদি উড়ন্ত বিমানে কাউকে নামাজ পড়তে দেখেন, এটার চেতনা দারুল উলুম দেওবন্দ থেকে নিয়েছে। আজকে যদি ভাসমান কোনো জাহাজের মধ্যে কেউ নামাজ পড়তে দেখেন, দেখবেন সেখানে ওলামায়ে কেরামের দারুল উলুম দেওবন্দেরই অবদান। তার মানে হলো দারুল উলুম দেওবন্দের একজন সূর্য সন্তান আল্লামা ইলিয়াস রহমাতুল্লাহি আলাইহি, যার মাধ্যমে দাওয়াত ও তাবলীগের মেহনতের কার্যক্রম শুরু হয়েছে। আর এই মেহনত সারা পৃথিবী কবুল করেছে, সারা পৃথিবী গ্রহণ করেছে। এই মেহনতের বদৌলতে দুনিয়ার কাছে কাছে ইসলাম এবং কালিমার শিক্ষা বিস্তার লাভ করেছে। দারুল উলুম দেওবন্দের ছাত্র না, দারুল উলুম দেওবন্দের শাখার ছাত্র না, দারুল উলুম দেওবন্দের ছাত্ররা তৈরি করেছে কোন মাদ্রাসা, সেই মাদ্রাসায় পড়লো ছাত্র। আজকে পৃথিবীর আনাচে কানাচে কিভাবে ইসলাম পৌঁছানো যায়, কিভাবে ইসলামের শিক্ষা দেওয়া যায়, কিভাবে ইসলামকে বাস্তবায়ন করা যায়, সেইটা আপনি দেখতে পাবেন। আল্লাহর কসম করে বলছি, আমি জাপান গিয়েছিলাম, জাপানের কওমি মাদ্রাসা, জাপানের নুরানি মাদ্রাসা, জাপানের তাবলীগের মারকাজ, জাপানের মসজিদের স্থাপনা, এগুলো কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম করেছে। আমি 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 2018 থেকে আজ পর্যন্ত প্রায় 6 বার আমেরিকা সফর করেছি। আমেরিকায় দারুল হাদিস মাদ্রাসা আছে, ইফতা পর্যন্ত মাদ্রাসা আছে, দারুল উলুম নিউ ইয়র্ক আছে, দারুল উলুম নিউ জার্সি আছে, বিভিন্ন প্রতিষ্ঠানগুলো তৈরি করেছে। দারুল উলুম দেওবন্দের শাখা থেকে পড়ুয়া অথবা তাদের শাখা থেকে পড়ুয়া ওলামায়ে দেওবন্দি এই মেহনত চালিয়ে যাচ্ছে। আপনি দেখেন মিশর আল আজহারের ছাত্র মিশর থেকে আসছে, বড় বড় ডক্টরেট নিয়ে আসছে, কিন্তু তাদের ফিকির উম্মতের মধ্যে ইসলাম পৌঁছানো না, যার কারণে তাদের দ্বারা নূরানি মাদ্রাসা হয় না, তাদের দ্বারা নূরানি মুক্ত হয় না। দারুল উলুম দেওবন্দের থেকে পড়ুয়া অথবা তার শাখার ছাত্ররাও ওই কোনায় কোনায় অঞ্চলে অঞ্চলে মসজিদের বারান্দায় মুসলমান সন্তানদেরকে কালিমা শেখানোর মেহনত করে। মিশর আল আজহার থেকে পাশ করে এসে কোনো অনুবাদ সেন্টারের কাজ করে, মিশর আল আজহার থেকে পাশ করে আসে সে কোনো ট্রাভেলসে চাকরি করে, সে কোনো এম্বাসিতে চাকরি করে, সে কোনো বড় বড় চাকরিতে নিযুক্ত হয়। আর আমাদের দেওবন্দ থেকে ফারাক হয়ে আসা সে কোনো কোনায় কোনায় চিপায় চিপায় মাদ্রাসা বানাইয়া মুসলমান সন্তানদেরকে কালিমা শেখায়। কথা কি বুঝতেছেন? আল্লাহ তাআলা দ্বীন এদের কাছে আমানত রেখেছে। এজন্য উলামায়ে দেওবন্দের অবদানে এই ভারতবর্ষে ইসলামের আলো আলোকিত হয়েছে। দারুল উলুম দেওবন্দের বদৌলতে শাহ মাওলানা মাহমুদ হাসান দেওবন্দি শেখুল রহমাতুল্লাহি আলাইহির জন্ম হয়েছে, তারই ছাত্র হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহির জন্ম হয়েছে। তাদের মাধ্যমে ভারতবর্ষ থেকে 1947-এ ইংরেজরা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এখানে একটা ঐতিহাসিক বৈষম্যের কথা আমি বলবই। এই দুনিয়াতে ওলামায়ে কেরাম পানি সিঁচে আর মাছগুলো খাপলা দিয়ে নিয়ে যায় ওনারা। 47-এর বিজয়ে সবচেয়ে বেশি অবদান ওলামায়ে কেরাম, কিন্তু এই জওহরলাল
মুসলমানের নাম নেয় না। এটা ঐতিহাসিক বৈষম্য, ঐতিহাসিকভাবে তাদেরকে আড়াল করে রাখা। আরে ভারতবর্ষের ইংরেজ থেকে মুক্ত হওয়ার পরে ভারত এবং পাকিস্তান 15 এবং 14 আগস্টে ভারত পাকিস্তান যে স্বাধীন হয়েছে, জানেন স্বাধীনতার ঘোষক কারা? ভারতের স্বাধীনতার ঘোষক জাফর আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি, পাকিস্তানের স্বাধীনতার ঘোষক শব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি, দুজনেই দারুল উলুম দেওবন্দের ছাত্র। তাই 1947-এ ভারতের স্বাধীনতার ঘোষণা দিয়েছেন কে? দেওবন্দের ছাত্র। পাকিস্তানের ঘোষণা দিয়েছেন কে? দেওবন্দের ছাত্র। ঐতিহাসিকভাবে তাদের নাম আড়াল করে রাখা হয়েছে। ও মুসলমান, 71 ওলামায়ে কেরামের অবদান ইতিহাসে আনা। আমি একেবারে নগদ ইতিহাস বলছি। 2024 সালে 5 আগস্টের আগে হাসিনা পতনের আন্দোলনে 2013 সালে ওলামায়ে কেরামের যে অবদান, যে ত্যাগ, যে প্রতীক্ষা, যে জীবনের বিসর্জন, ধারাবাহিকভাবে মসজিদে, মিম্বরে, ময়দানে ওলামায়ে কেরাম যেভাবে কথা বলেছে, খোদার কসম কোন বিএনপি জামাত এইভাবে কথা বলতে পারে নাই, কোন স্কুল কলেজের শিক্ষক এইভাবে কথা বলতে পারে নাই। আলেম ওলামাই জনগণকে এমনভাবে সংঘবদ্ধ করেছে যে ইন্ডিয়ার তত্ত্বাবধানে আওয়ামী লীগ সরকার স্কুল থেকে কালিমা বিলুপ্ত করতে চেয়েছে। 5 আগস্টের পরে সেই স্কুলে কালিমার পতাকা উড্ডীন হয়েছে। কোন শিক্ষক তাদেরকে বলছে যে কালিমা উঠা? খোদার কসম ওলামায়ে কেরামের অবদান। ওলামায়ে কেরাম ত্যাগ দিয়েছেন, শাহাদাত বরণ করেছেন, ওলামায়ে কেরাম ভাবতে নিয়েছেন, ওলামায়ে কেরামের অঙ্গহানি হয়েছে, মাদ্রাসার ছাত্ররা ত্যাগ দীক্ষা দিয়েছেন। সবকিছু করে 2024 সালের অগস্টের অবদান কে নিবে? এটা নিয়ে সবাই 5 আগস্টের হিরো তুমি, 5 আগস্টের কি কি কয় না, সব অবদান খেতে। আসলে কার অবদান এটা নিয়ে চর্চা না করে সবার অবদান এটা আলোচনা করলে সমস্যা হবে। এটাও করতে রাজি না, আলেমদেরকে আড়াল করে, শুধু আড়াল করে, শুধু আড়াল করে। এরা মুসলমান ওলামায়ে কেরাম যদি না থাকতেন, তার রণনীতি যদি না থাকতো, এই ভারতবর্ষে দারুল উলুম দেওবন্দ যদি প্রতিষ্ঠিত না হতো, তাই ভারতবর্ষের মুসলমান বহু আগে ইসলাম থেকে দূরে সরে যেত। আব্দুল্লাহ নাম রেখা আজকে যে আব্দুল্লাহ নাম ধারণ করছেন, খোদার কসম দেওবন্দের অবদান না থাকলে, ওলামায়ে কেরামের ত্যাগ প্রতীক্ষা না থাকলে আমাদের নাম আব্দুল্লাহ আব্দুর রহমান হতো না, সুনীতি কুমার চট্টোপাধ্যায় হয়ে যেত। আমরা রামমোহন হয়ে যেতাম, আমরা ঘোড়াটি হয়ে যেতাম। আমাদেরকে কেউ আব্দুল্লাহ আব্দুর রহমান হতো না যদি আলেম না থাকতো। সুতরাং সমাজে ওলামায়ে কেরামের অবদান অনস্বীকার্য। আজকে আমার মসজিদের বারান্দায় ওলামায়ে কেরাম আপনাদের সন্তানদেরকে কালিমা শেখাচ্ছেন, এর চেয়ে বড় খেদমত আর কিছু হতে পারে না। আপনার ছেলে লুঙ্গি পরে যেতেছে, দড়িটা ঢুকিয়ে দিচ্ছে, এটা একটা খেদমত, এটা একটা খেদমত। আপনার ছেলে পানিতে ডুবে যাচ্ছে, একজনের হাত দিয়ে ধরে টেনে উঠে এনেছেন, এটা একটা খেদমত। কিন্তু আপনার ছেলে জাহান্নামে পড়ে যাচ্ছেন, তাদেরকে কালিমা, হালাল হারাম, সহিহ সুন্নাত তিলাওয়াত এবং নামাজ শিখিয়ে ওলামায়ে কেরাম জাহান্নাম থেকে টেনে তুলছেন, এর চেয়ে বড় খেদমত আর কিছু হতে পারে না। এজন্য মারকাজুত তাজকিয়া লিদ্দিরাসাত ইসলামিয়া এই প্রতিষ্ঠানের মতো আরো যত কওমি মাদ্রাসা বাংলাদেশে আছে, এই কওমি মাদ্রাসাগুলো প্রতিষ্ঠিত হয়েছে কওমের টাকা, কওমের দোয়া, কওমের শ্রমে, কওমের সন্তানদের জন্য। কওমি মাদ্রাসা কেন বলে? এর মূল কারণ হলো ভারতবর্ষে আল্লামা কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি দেওবন্দে এসে প্রায় বলতেন যে আমার মন চাচ্ছে একটা নীরব আন্দোলন শুরু করি। ইংরেজদের সাথে তো ময়দান আন্দোলনে পারতেছি না, একটা নীরব আন্দোলন করবো, যাতে একটা গুপ্ত সৈন্য তৈরি হবে, যারা একদিন গর্জে উঠবে, এরপরে ইংরেজরা ভারতবর্ষ ছেড়ে পালাতে বাধ্য হবে। একটা গোপন সৈনিক তৈরির কারখানা বানাতে চান। সেই কারখানা কি? একটা মাদ্রাসা বানাবে। যেহেতু ভারতবর্ষে বাদশাহ আলমগীর নাম শুনেছেন, বাদশাহ আলমগীরের তত্ত্বাবধানে ভারতবর্ষে হাজার হাজার মাদ্রাসা ছিল। ইংরেজ দখল করার পরে সব মাদ্রাসাগুলোকে বিলুপ্ত করে মুসলমানদেরকে একেবারে ছত্রছায়া করে দিয়েছে, ছত্রভঙ্গ করে দিয়েছে। তখন এই আল্লামা কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি মুসলমানদেরকে দ্বীন শিখানোর জন্য মুসলমানদের ফিকির, মুসলমানদের টাকা, মুসলমানদের শ্রম, মুসলমানদের সন্তান, মুসলমানদের জায়গায়, মুসলমানদের জন্য কিভাবে প্রতিষ্ঠা লাভ করবে, সেই জন্যই এই মুসলিম কওমের টাকা, শ্রম, সময়, ফিকির, সন্তান, জমি সবকিছুর বদৌলতে
দিতে চায়। কওমি মাদ্রাসা সরকারের অনুদান নেয় না, রিক্সাওয়ালা 2 টাকা নেয়। কেন জানেন? সরকারের অনুদান নিতে হলে 2 লাখ টাকা হিসাব করতে হবে। কয় লাখ টাকা দিতে বলতে হয়? 2 লাখ টাকা। মনে করেন আপনার মাদ্রাসার কত টাকা, এখন সরকারের পক্ষ থেকে আপনার মাদ্রাসার জন্য 5 লক্ষ টাকা বাজেট। আপনাকে চেয়ারম্যান সাহেব কাছে বড় বিষয় আসে না, আপনি বড় বিষয় গেলেন কেন? সরকারি 5 লাখ টাকা নেওয়ার জন্য। এবার আপনারা ইনসাফের সাথে বলেন তো, বোর্ড অফিস পর্যন্ত, মোহতামিম সাহেবের টেবিল পর্যন্ত বা হাত পর্যন্ত 5 লক্ষ টাকা অক্ষত আসবে না টেবিলের চিপায় 2 লক্ষ টাকা সরে যাবে? বলেন না ইনসাফের সাথে 5 লাখ টাকা আসবে না 2 লক্ষ টাকা নিয়ে যাবে? এবার মোহতামিম সাহেবকে চেয়ারম্যান সাহেব বলতেছে আপনি এখানে একটা সাইন করেন। কি লেখা? আমি 5 লক্ষ টাকা বুঝিয়ে পাইলাম, এই কথা বলে উনি সাইন করবে। কয় লাখ টাকা বুঝিয়ে পাইল? 5 লাখ। সাইন করতে 5 লাখ টাকা বুঝিয়ে পাইছে, হাতে গেছে কত? কথা বলেন 3 লাখ। বাকি 2 লাখ কই? ওই মালের চিপায়, টেবিলের চিপায়, খামের ভিতরে রয়ে গেছে। আর মোহতামিম সাহেব কয় টাকা বুঝিয়ে পাইলেন বলিয়া সাইন করিলেন? 5 লাখ। পাইলেন কত? 3 লাখ। তাহলে নাই কত? 2 লাখ। এই 2 লাখ টাকা মিশে কথা মোহতামিম সাহেব বলতে হবে। এই জন্য সরকারের টাকা আমাদের দরকার নাই, এই জন্য সরকারি টাকা আমাদের দরকার নাই, রিক্সাওয়ালার 2 টাকা দরকার আছে। কারণ এটা জনগণের জন্য, জনগণের ফিকিরে, জনগণের শ্রমে, জনগণের অর্থে, জনগণের জন্য, জনগণের সন্তানদের দিন শিখানোর জন্য এই প্রতিষ্ঠান। এই জন্য এটার নাম কওমি মাদ্রাসা। এই প্রতিষ্ঠানটাকে আমরা বাঁচিয়ে রাখতে হবে, এই প্রতিষ্ঠানের সাথে আমাদের যুক্ত থাকতে হবে। এর সাথে যুক্ত থাকলে এই জামানায় দ্বীন প্রতিষ্ঠান, দ্বীন চর্চার, দ্বীনের প্রচারের সবচেয়ে বড় খাত, বড় জায়গা। এই ওয়াজ মাহফিল একবার হবে, সারা বছর হবে না। এই মাদ্রাসা আজকে শুরু হয়েছে, কিয়ামত পর্যন্ত চলবে। ওয়াজ মাহফিল আমি ওয়াজ করে গেছি, আপনি শুনছেন। 32টা কথা বলছি, 3টা মনে আছে, আর 29টার খবর নেই। আর মাদ্রাসার ছাত্র 32টা পড়েছে, 32টাই মনে আছে। অন্য দেশে শিখাবে। আপনার এই অবদানে অনন্তকাল ইলমের খিদমতের সওয়াব আপনি পেতে পারেন। কথা বুঝতেছেন আপনারা? এই জন্য রাজনৈতিক নেতাকে কোন একটা ইসলামী মার্কায় ভোট দেওয়ার জন্য 1 লাখ টাকা দিলাম, এই 1 লাখ টাকা যতক্ষণ দিছি হ্যাঁ যতক্ষণ মানুষের চা খাওয়াছে এতক্ষণ, একটা মাহফিল যতক্ষণ চললো ততক্ষণ, একটা কি বলে সুন্দর সুন্দর প্রোগ্রাম, কবিতা অনুষ্ঠান, সঙ্গীত অনুষ্ঠান, আরো কত অনুষ্ঠান প্রোগ্রাম আছে, এগুলো সাময়িক। কিন্তু এই প্রতিষ্ঠান মাদ্রাসা যেখানে দিন শিখা হয়, যেখানে দিন শিখানো হয়, যেখানে বংশ পরম্পরায়, ধারা পরম্পরায় দিনের কার্যক্রম সামনে অগ্রসর হয়, এর মধ্যে যদি কেউ যুক্ত হতে পারে, সে কেমন জানি অনন্তকালীন দিনের খেদমতে যুক্ত হয়ে গেল। সুতরাং আমি বলবো এই 1500 বছর পরে ইসলামের সবচেয়ে বড় খেদমতের জায়গা এই মাদ্রাসাগুলোতে নিজেকে যুক্ত করা, সবচেয়ে বড়। এর চেয়ে বড় কোনো খেদমত, দিনই খেদমতের জায়গা নেই। আর যদি কেউ আন্দোলন করেন, সংগ্রাম করেন, বর্তমান পৃথিবীতে আমাদের বাংলাদেশে বিশেষ করে সবচাইতে দামি এবং সবচাইতে স্বার্থবিহীন ইসলামের আন্দোলন হলো খতমে নবুয়তের আন্দোলন। এর বাহিরে আর কোনো আন্দোলনে স্বার্থ ছাড়া কোনো আন্দোলন নেই, কোনো স্বার্থ ছাড়া কোনো আন্দোলন নেই। আমার রাজনৈতিক আন্দোলন, আমার অন্যান্য সমস্ত আন্দোলন, এগুলোর মধ্যে উপর লেভেলের লোকদের কিছু আলাদা স্বার্থ থাকে। এই জন্য খতমে নবুয়তের আন্দোলন সবচেয়ে বড় আন্দোলন। দ্বীনের খেদমতের সংযুক্তি, মাদ্রাসার সাথে সংযুক্ত হওয়া, এই দুটা আমার দৃষ্টিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ। মাদ্রাসায় নিজেকে যুক্ত করা আর আন্দোলনের শারীরিকভাবে, আর্থিকভাবে কেউ যদি যুক্ত হয়, তাহলে সেটা হলো খতমে নবুয়তের আন্দোলন। আমি আপনাদেরকে একটা বিশেষ দাওয়াত দিতে চাই। আগামী শনিবার আল্লাহর মেহেরবানি বাংলাদেশের সরকারের কাছে খতমে নবুয়ত এর পক্ষে, খতমে নবুয়তের পক্ষে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণার দাবিতে সুহরাওয়ার্দী উদ্যানে ঐতিহাসিক মহাসম্মেলন, খতমে নবুয়ত সম্মেলন, দারুল উলুম দেওবন্দের মোহতামিম সাহেব আসবেন। মক্কা থেকে, মদিনা থেকে, মিশর থেকে, পাকিস্তান থেকে, বিভিন্ন রাষ্ট্র থেকে বড় বড় ওলামায়ে আসবেন। তাদের তত্ত্বাবধানে আমাদের ঐতিহাসিক আওয়াজ হবে, বাংলাদেশ সরকার কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতেই হবে।
এই আওয়াজের পক্ষে আমরা ইনশাআল্লাহ আগামী শনিবারে সোহরাওয়ার্দী উদ্যানের এই আন্দোলনে শরীক হব। এই ঐতিহাসিক প্রোগ্রামে আমরা উপস্থিত হব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ভাইও, কাদিয়ানি কাফের, কোনো সন্দেহ ছাড়া। আমি আজকে এই বিষয়ে কথা বলতে অনেক দূর চলে যাবে, শুধু একটুটুকু বলছি, তাদেরকে সরকারিভাবে কাফের ঘোষণা করতে হবে। এই যে গত সরকার হাসিনা সরকারের আমলে আমরা যখন তার কাছে বললাম যে কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করেন, তখন হাসিনা খারাপ দাঁড়ায় একটা বক্তব্য করছে, কে মুসলমান না, এটা আল্লাহ ভালো জানে। কি বক্তব্য দিল? কে মুসলমান না, কে ভালো জানে? আল্লাহ ভালো জানে। আপনাদেরকে একটা সহজ কথা বলি, দুনিয়াবী দৃষ্টিতে, দুনিয়াতে ইসলামের দৃষ্টিতে, দুনিয়াতে পরকালীন দৃষ্টিতে এমন বহু বিষয় আছে যার উত্তর আল্লাহ ভালো জানে, বলা যায় না। আমিও জানি, আমরাও জানি, কথা বলে আমিও জানি, আমরাও জানি। যেমন উদাহরণস্বরূপ, পৃথিবীতে মানুষ অপরাধ করে, গুনাহ করে, কোন গুনাহ আল্লাহ মাফ করবেন আর কোন গুনাহ আল্লাহ মাফ করবেন না, এটা আল্লাহ স্পষ্ট আয়াতে বলেন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ শিরক মাফ করবেন না। এখন কোন একজন যাইয়া মূর্তির সামনে পূজা করলো, মাথা ঝুঁকাইলো, হে আল্লাহ আমার মাফ করে দিব, আল্লাহকে আমি মাফ করবো না, হ্যাঁ আল্লাহ মাফ করবে। এখন আমি যদি বলি তোমাকে আল্লাহ মাফ করবে না, এই কথাটা কি আমার বলা আমার কাছে আছে না? কেন? আমার কাছে অকাট্য কোরআনের দলিল আছে যে তোকে আল্লাহ মাফ করবে না। এবার আপনাদেরকে আমি বলি, কিছু কিছু বিষয়ে আল্লাহ জানেন এই কথা বলা যায় না। দলিলের ভিত্তিতে যখন প্রমাণিত হয় যে এটা এমনই হবে, তখন কেউ বলতে পারবে না যে না 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 এমন হবে না, আল্লাহই ভালো জানে কেমন হবে। এই কথা বলা যায় না। যেমন আমি যদি আপনাকে বলি যে আপনার আব্বার নাম কি, আপনি উত্তর দিতে আল্লাহ ভালো জানে বলেন না? যদি দেন তাহলে কি হবে? আপনার বংশীয় পরিচয় হারিয়ে যাবে। সুতরাং আল্লাহ ভালো জানে, এই প্রশ্ন সব জায়গায় হয় না। আমি যদি আপনাকে বলি দুই কত, আপনি যদি বলেন আল্লাহ ভালো জানে, তা আপনার লেখাপড়ার অবস্থা কি, শিক্ষাগত যোগ্যতার অবস্থা কি? তাহলে সব প্রশ্নের জবাব আল্লাহ ভালো জানে কথা হয় না। সুতরাং হাসিনা যে বলেছিল কাদিয়ানিরা কাফের কি কাফের না, আল্লাহই ভালো জানে, কে মুসলিম না, আল্লাহই ভালো জানে, এই আড়ালে উত্তর দিয়ে পালিয়ে যাওয়ার সুযোগ নেই। আমরা এই সরকারকে কথা বোঝাতে চাই যে দলিলের ভিত্তিতে তারা কাফের, তাদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করা হোক। এই জন্য আগামী শনিবারে আমরা উপস্থিত হবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আল্লাহ তাআলা দারুল উলুম দেওবন্দের এই অবদানকে কিয়ামত পর্যন্ত অক্ষত রাখুন। ধারাবাহিকভাবে এই মেহনতকে আল্লাহ চালু রাখুন। আমাদের এই মারকাজুত তাজকিয়াকে আল্লাহ কবুল করুন। আল্লাহ তাআলা আসমানে কেরামকে কবুল করুন। এই প্রতিষ্ঠানের মাধ্যমে পুরো এলাকা শিরক বিদআত রুসুমাত সবকিছু বিলুপ্ত হয়ে ইসলামকে আল্লাহ তাআলা সমুন্নত করুন। سبحان الله وبحمده سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك